নাই, শক্তভাবে আপনি থাকুন। দেশের সেনা প্রধানকে আমরা বলেছি, উপদেষ্টা প্রধানকে বলেছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি, আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন, অনেকে ভুল বোঝে জামাত ইসলামী সংস্কারের পর নির্বাচন চায়, এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা এই কথা বলিনি যে গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকারের আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আখড়া হয়ে গেছে। এই 2-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা উঠা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই। একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোর মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে, ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো, অর্গানগুলো ইনভলভ, সেই 5-6টা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনে কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুকু সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছেন। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায়, ইলেকশন চায় না। সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়? আমরা যদি 4 মাস অপেক্ষা করতে হয়, রাজি আছি। আমরা কোনো বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেইনি। আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের সম্পর্কে ধুমরে জাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কয়দিন লাগে আপনি করেন। আপনি বলছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন, উই হ্যাভ নো কমপ্লেইন, বাট প্রোভাইডেড, আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না। কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নেব রাত্রে। বাবা, আমরা তো কাটতে পারবো না। ওই জন্যই এই কাটনেওয়ালা যারা, তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি, মস্তানি, মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বালুরঘাট, হাট, ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? আমার প্রিয় বরগুনাবাসী, আমরা যে জন্য রক্ত দিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা কল্পনা করলেই আমরা শিউরে উঠি। কিভাবে আমরা এই 17টা বছর পার করেছি, যেখানে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। ভোটাধিকার ছিল 14, 18, 24-এর 3টা নির্বাচনের নামে যা করা হয়েছে 15টি বছর, বাংলার মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে গেলে রাস্তা আটকে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও, নাকি বলে? ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, ইসলামী মূল্যবোধ জাতিসত্তা ধ্বংস করেছে। আরে বলবা পীর দাড়ি টুপি থেকে জঙ্গি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। অনেকে বলে, ভাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আছে আওয়ামী লীগের রাজনীতি করার, ওরা যদি আগামী ভোটে আসে তা আপনারা কিন্তু রাজনীতি করতে দেবেন? আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে আসতে দেবেন না। আপনারাই বলে দেন, এরকম নিষ্ঠুর এরা কি গণতান্ত্রিক রাজনীতি করে? বলে গণতান্ত্রিক অধিকার তাদের। এটা কি খুন করা, লাশ করে আগুনে পুড়িয়ে দেওয়া, হেলিকপ্টার করে দেশের মানুষকে গুলি করে, যারা যারা 3টা ভোট হতে দেয় না, আদালতে মিথ্যা মামলা করে নিরপরাধ লোকদেরকে ফাঁসি দেয়, এক দল ছাড়া আর কারো রাজনীতি করতে দেয় না, এদের সাথে কি গণতন্ত্র যায়?
কোনো গণতন্ত্র নয়, নৈতিকতা নয়, স্বাধিকার নয়, সংবিধানের সাথে এদের দলের কোনো সম্পর্ক নয়। Due to that cause, they have no right to politics. তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।